বাজিতপুর কিশোরগঞ্জ থেকে জোবায়ের আহমদ তিনি প্রশ্ন করেছেন যে জনৈক ব্যক্তি বাকি গোরস্থান থেকে পাথর এনে নেকির আশায় মসজিদের দেওয়ালে স্থাপন করেছে, উক্ত মসজিদে সালাত আদায় করা জায়েজ হবে কিনা। প্রিয় দর্শক, আপনি যে প্রশ্নটি করেছেন, আমরা জানি যে মাক্কাতুল মুকাররমার এবং মদিনাতুল মুনাওয়ারায় অনেকগুলো বিশেষ স্থান রয়েছে, বারাকাপূর্ণ স্থান রয়েছে। অনেক হজ এবং ওমরার যাত্রীরা তারা যখন এই হজ সফরে থাকেন বা কেউ যখন বিদেশে যেয়ে থাকেন সৌদি আরবে, তখন অনেককে দেখা যায় যে এই গোরস্থানগুলো থেকে পাথর নিয়ে এসে বারাকা নেওয়ার চেষ্টা করেন। এবং এখানে যেটা বলা হচ্ছে যে তার মসজিদে এই পাথরটা লাগানোর চেষ্টা করেছে, এই মসজিদে নামাজ আদায় হবে কিনা। এর উত্তর হচ্ছে সেই মসজিদে নামাজ পড়াতে কোনো দোষ নয়, সেটি নামাজ আদায় করা যাবে এবং বৈধ রয়েছে। কিন্তু যিনি পাথরটি সংগ্রহ করেছেন বা কিংবা পাথরটি এনেছেন তিনি একটি অন্যায় করেছেন। তার কারণ হলো তিনি এই পাথর থেকে বারাকা নেওয়ার চেষ্টা করেছেন। আমরা যদি দেখার চেষ্টা করি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসাদকে চুমু খেয়েছেন, যে পাথরটি এখনও বাইতুল্লাহতে রয়েছে, অর্থাৎ কাবা ঘরের কর্নারে রয়েছে, এখনও লোকেরা চুম্বন করে। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পাথর, তোমার কোনো গুণাগুণ নাই। বরং সাহাবীরাও যখন চুম্বন করেছেন বলছেন যে আমরা তো চুম্বন করি। সাহাবীরা বলেছেন আমরা কেন চুম্বন করি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুম্বন করেছেন তাই তোমাকে চুম্বন করি, কিন্তু এর বাইরে এই পাথরের কোনো বারাকা নয়। ঠিক এমন করে বুঝতে পারি আসলে এই পাথরের মধ্যে কোনো বারাকা নয়। কিন্তু আমাদের দেশে অনেক মানুষ দেখা যায় সেই পাথরগুলো নিয়ে এসে দেশে লাগানোর চেষ্টা করে। আবার কোনো কোনো কবরের উপরে কাপড় দেওয়া হয় থাকে গিলাফ, সেই গিলাফের অংশকে নিয়ে বারাকা মনে করার চেষ্টা করে, কিংবা বিভিন্ন মাজারের কোনো গিলাফ থেকে কোনো খাবারকে নিয়ে বারাকা নেওয়ার চেষ্টা করে। আবার খুব একটি কমন ভিডিও দেখা যায় যে কবুতরের খাদ্য গম ছিটিয়ে রাখা হয় মক্কায় এবং বিভিন্ন জায়গাতে, এই গমগুলো নিয়ে এসে এর থেকে বারাকা নেওয়ার চেষ্টা করা হয়। মনে রাখতে হবে বারাকার দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। সুতরাং এরকম কোনো পণ্য দিয়ে বারাকা নেওয়ার কোনো সুযোগ নাই এবং সাহাবায়ে কেরাম কেউ করেনি এটি। বরং এই বিশ্বাস তাদেরকে ঈমান থেকে বেরিয়ে করে দিতে পারে। বিশ্বাস যদি গভীরভাবে হয়ে থাকে তাহলে সে শিরকের মধ্যে পরিণত হয়ে যেতে পারে। সুতরাং শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম, ইন্না শিরকা লাযুলমুন আযীম। সুতরাং এমন অন্যায়টি করা যাবে না। আমাদের মনে রাখতে হবে ভালো এবং মন্দ সব কিছু আল্লাহ তাআলার পক্ষ হয়ে থাকে। এমনকি হাতের আংটি বলেন বা যে কোনো পাথর, সেটি আজমির শরীফ থেকে আনা হয়ে থাকতে পারে, কোনো জায়গা থেকে হতে হয়, পাথরের কোনো বিশেষভাবে কোনো গুণাগুণ নাই, এটি সৌন্দর্যের জন্য ব্যবহার করা হয়ে থাকে। সুতরাং এই পাথর থেকে বারাকা নেওয়ার কোনো বিষয় আমরা দেখি না, বরং এরকম শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।